গুলটে মামা ব্যাংক টাকা ধার দিল না? তোর সামান্য 10 লাখ টাকাই নাকি ওদের কাছে নেই। তাহলে তোমার ব্যবসা করাটা বোধহয় হলো না গো গুলটে মামা। মুখ শান্তিং কর ভেন্ডে। বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ছোট ছোট কষ্ট সহ্য করে। একদিন দেখবে এই গলতপুরের ধনভান্ডার ব্যাংকে আমার 10টা হাতি ভাড়া খাটবে। সবটাই তো বুঝলাম, এখন তুমি হাতি পাবে কোথায়? চিড়িয়াখানায়। আরে গলতপুরের বলদ ছেলের দল, আমার মাথা হলো পাকা বিজনেসম্যানের মাথা রে। আমার চিন্তা করা হয়ে গেছে। চিড়িয়াখানায় হাতিগুলো কোনো কম্ম করে না, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। এবার ওদের কাজে লাগাতে হবে, বুঝলি? চল শহরের চিড়িয়াখানায় যাই, ফলো মে। হয়ে গেল, জানি না কি আছে কপালে। আর কত দূর গো গুলটে মামা? এই তো এসে গেছি। এখানে দেখছি 2টো হাতি আছে, ভালোই হলো। এখানে একটা থাকবে আর আমার কাছে একটা। তুমি কার সঙ্গে কথা বলবে এই হাতির ব্যাপারে? হাতির মালিকের সঙ্গে, মানে চিড়িয়াখানার হেডের সঙ্গে। চল দেখি, অফিসটা এবার খুঁজে বার করতে হবে। এই হাতিগুলো কি তোমার কাছে বিক্রি করবে গুলটে মামা? দামই বা কত হবে কে জানে। ওরে গলতপুরের বলদ পাঁচু, চিড়িয়াখানার হাতি বিক্রি হয় না রে। ভাবছি হাতি আমি ভাড়া নেব। সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো থাকবে। আসবো স্যার? কি চাই? হাতি। হোয়াট ননসেন্স! ননসেন্স না স্যার, ননসেন্স নয়, হাতি হাতি মানে এলিফ্যান্ট।